এই দেখো এখনো বিছানা ছাড়িনি, 9টার বেশি বাজে, মানে কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না, তাই তো? ঠান্ডা লেগেছে না, কারণ 2 দিন ধরে ঠান্ডা, তার জ্বর, ওই দেখো। ওই জন্য কম্বলের মধ্যে কম্বল টম্বল তুলতে হবে না, মানে সারাদিন এই বিছানার মধ্যে থাকলেই মনে হয় ভালো হয়, ঠিক আছে? তো আজকে আর মনে হচ্ছে বিছানা টিছানা আমি তুলবো না। তো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের, নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক ভালো আছি। তো চলো, এখন বাজে হচ্ছে 9:25 হয়ে গেছে, আর আমরা এই 8:30টার পরই উঠলাম, যেহেতু মানে শনিবারে সকালবেলা পড়া থাকে না, 1-2 দিন ছিল আগে, আর বিকালে হয়ে গেছে, তো ওই জন্য সকালবেলা উঠিনি। আর রিশু না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর 2 দিন হচ্ছে জ্বর রয়েছে, তো ওই জন্য ওকেও তোলাইনি, আর আমারও ঠান্ডা লেগেছে, ওই জন্য আমিও উঠিনি। তো উঠে ফ্রেশ হয়ে এই দেখো চা খেলাম, তো এখন করব কাজকর্ম। তো চলো, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে 2 দিন ধরে এত ঠান্ডা পড়ছে, আর আমার ঠান্ডা একদম ভালো লাগে না। এই দেখো পর্দা টর্দা কিচ্ছু সরায়নি, এই দেখো রোদ নেই, কিছু নেই, মানে প্রচণ্ড কেমন একটা ঠান্ডা, বাইরের দিকে যাওয়াই মুশকিল। তো কোনো দিকে আমি পর্দা টর্দা কিচ্ছু সরাইনি, প্রচণ্ড হাওয়া আসছে, বাইরের গেটের ওইটাও খুলিনি। ওই দেখো ওইখানটা দেওয়া রয়েছে চাদরটা, ওটাও খুলিনি, মানে এখান দিয়ে প্রচুর হাওয়া আসে। চলো এখন একটু ঘরের কাজকর্ম করে নিই। আজকে ভাবছি একেবারে, যেহেতু 9:30 বেজেই গেছে, ঘরগুলো গুছিয়ে ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে একেবারে রান্না করতে আসবো। তো চলো পরে আসছি, কাজ একটু গুছিয়ে নিই, দেখতে থাকো। তো আমাকে দেখে বুঝতেই পারছো বাড়িতে বরফ পড়েছে, তো কত কিছু পড়েছি। তো আজকে ভীষণ ঠান্ডা, সকালের পর থেকে কিন্তু আর কোনো ব্লগ করা হয়নি, এত ঠান্ডা লাগছে। মানে জানি না কেন এই বাড়িতে এসে না কন্টিনিউ ব্লগ করতে একদম ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না, আর প্রচণ্ড ঠান্ডা। কারণ এখন বাজে কটা বলছি তোমাদেরকে, এখন 9টা বাজে খুব সম্ভব, দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট বাকি আছে। রিশুর পড়া ছিল, রিশুকে নিয়ে আসলাম, নিয়ে এসে তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো, মামাম চলে এসছে, আর আজকে আমি মানে বাইরের থেকে কিছু খাবার জোগাড়জান্তি করে নিয়ে এসেছি, সেটা এখন রেডি করতে হবে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এটাকে এখন তরিজুত করতে হবে, এটা কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে, কিচেনে যাওয়া যাক। চলো, তো বিশেষ করে বাইরে এত ঠান্ডা, মানে তোমাদের কি বলবো, সব জায়গায় পড়ছে এই ঠান্ডাটা, প্রচণ্ড ঠান্ডা। তো চলো, একটা বাটি নিয়ে নিয়েছি, আর তো এইগুলো কি বুঝতে পারছো কিনা জানি না, তা আমি বলে দিচ্ছি, এইগুলো হচ্ছে মূলো। এই দেখো এইভাবে কাটিং করা, এই যে প্রত্যেকটা এইভাবে ডিজাইন করে কাটিং করা, আমি কিন্তু এইভাবে পারি না। তো এটা হচ্ছে কিনা নিয়ে আসলাম, এটা আবার একটু আলাদা শেপ দিয়েছে আর কি, দেখো খুব সুন্দরভাবে। তো এইগুলো আমি জোগাড় করে নিয়ে এসেছি, কোথা থেকে নিয়ে এসেছি চলো তোমাদেরকে বলি। আজকে তোমাদেরকে মূলোর পকোড়া করে দেখাবো। তো এইগুলো নিয়ে এসেছি হচ্ছে পম্পাদের বাড়ির থেকে, কারণ পম্পা মূলো কাটছিল, কারণ সকালের জন্য ওরাকে এইভাবে পকোড়া ভাজে, খুব ভীষণ ভালো লাগে। তো আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, তো সে দেখে বলছে আমাকে কাটিং করে এখন খাওয়াতে হবে। আসলে ও গেছিলো পুজো দিতে, তো অনেকটা লেট হয়ে গেছে, আমরা গিয়ে বসেছিলাম, তারপরে ও আসলো। আর এখন যেহেতু রাতে রান্না বান্না করবে, আর অল্প মূলো রয়েছে, আর অনেকে স্টুডেন্ট রয়েছে, তো ওই জন্য বললো সবার তো হবে না, তাহলে কাটিং করে দিচ্ছি, আর বলে দিচ্ছি বাড়ি গিয়ে তোমরা ভেজে খাও। তো আমি ভাবলাম কালকে করবো, তো ঋষি বললো না এখনই করে খাও। তো এটাকে কি করতে হবে, আগে ধোবো, তো চলো আগে ধুয়ে নিই। এই দেখো ধুয়ে নিয়েছি, এখন এর ভিতরে লবণ দেব। তো এই যে লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে এখন কিন্তু আধা ঘন্টা এটাকে মেখে রাখবো। আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে আরও ভালো হবে, মানে এটা পুরো নরম হয়ে যাবে আর কি, তারপরে কিন্তু এটা এরকম খুললে বড় হবে। তো চলো আগে এটা লবণ মাখানো থাক, তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করব, তো সেটা যখন করব তোমাদেরকে তখন অবশ্যই দেখাবো। এখন এটা এভাবেই থাক, ঢাকনা দিয়ে রাখবো। থাক, তো চলো বাড়িতে যতক্ষণ ঢুকে গেছি, এখন একটু এই মানে শীতের এই পোশাকগুলো খোলা যায়। চলো চুড়িদারটাও চেঞ্জ করি,
আর আজকে আমি এই সোয়েটারটা পরেই চলে গেছিলাম। চলো আগে চুড়িদারটা চেঞ্জ করে নিই, তারপরে আসছি। ওটা আধা ঘন্টা এখন একটু থাকবে ঢাকা দেওয়া। চলো পরে আসছি। তো এই দেখো একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি, দেখো একটু মানে 2-3 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ বেসন, আর চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, হলুদ, আর হচ্ছে একটু চাট মশলা ছিল, সব দিয়ে মিক্সড, সেটাও একটু দিয়েছি, যেমন পকোড়া করে আর কি। কালো জিরে দিয়েছি, আর এখানে দিয়েছি 1 চামচ সুজি। তো এইটা দিয়ে কিন্তু ব্যাটারটা করব। আর এখন দেখো আমি অল্প অল্প জল দেবো আর গুলাবো, ঠিক আছে। এই যে কী বলো তো, এক হাতে ধরে ধরে করছি তো। তো এইভাবে ভালো করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবো। তো চলো আগে ব্যাটারটা তৈরি করে নিই। তো এই দেখো একটা সুন্দর সফট ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এই যে হ্যাঁ হ্যাঁ আমি এখনই বাইর করলাম। এই দেখো, তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 2-3 চামচ মতো তেল ওই ব্যাটারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আবার ফেটিয়ে নেব। এতে কি হয়, বেশ মানে ফুলে ওঠে আর মচমচে হয়। যে কোনো পকোড়া বা বড়া, ডালের বড়া টড়া করলেও কিন্তু আমি এইভাবেই গরম তেলটা তুলে দিই, তাহলে কিন্তু বেশ মুচমুচে হয়। এখন আমি দেখো এই মূলোগুলো যে কাটিং করা ছিল, সেইগুলো যেহেতু লবণ মাখিয়েছি নরম হয়ে গেছে, তো 2 হাত দিয়ে ভালো করে মানে ব্যাটারের মধ্যে দিয়ে বেশ টান টান করে নিয়ে এপিট ওপিট করে কিন্তু তেলের মধ্যে ছেড়েছি, তাতে একটু বড় হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি, মানে 10 থেকে 15 মিনিট মতোই রেখেছি। আর মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে কিন্তু একদম নরম হয়ে যায়, আর হাত দিয়ে টানলে কিন্তু অনেক বড় হয়ে যায়। মানে ও যেটা বললো, কারণ আমি দেখো আজকে প্রথম ট্রাই করছি, ঠিক জানি না, যেহেতু রিশুকে লোভ দেখানো হয়েছে, মানে লোভ বলতে রিশুকে বলা হয়েছে যে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মানে বানানো হবে। তো অনেকটাই টাইম হয়ে গেছে পড়ে আসতে আসতে, ওর একটু ইচ্ছা করছিল, ওই জন্য আমি মানে 15 মিনিটের মধ্যেই আর কি মানে ভাজাটা শুরু করে দিলাম। তো যাই হোক, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো খেতে অবশ্যই ভালো হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল। তো তোমরাও কিন্তু ঘরে এইভাবে ট্রাই করতে পারো। বেশ সন্ধ্যার টিফিন যাকে মানে বলবো আর কি, সন্ধ্যার টিফিনের নাস্তাতে বেশ খুব সুন্দর একটা মুচমুচে খাবার। কিন্তু আজকে যে কাটিংটা করা হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ও যখন কাটিং করছিল তখন ভাবিনি যে আমরা নিয়ে আসবো, বা ও মানে রাত্রের জন্য সবজি কাটিং করছিল, তখন যে কেটে আমাদেরকে দেবে, না হলে কিন্তু তখন আমি ডিজাইনটা তোমাদেরকে ওর কাছ থেকে দেখিয়ে আনতে পারতাম আর কি। আর আমি শিখে নেব, আর যেভাবে কেটেছে বুঝলাম যে আমিও হয়তো পারবো। তো আমি যেদিন নিজে ট্রাই করব, তো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আরেকটা বেশ অন্য ডিজাইন করে কেটেছিল, বেশ লম্বা করে, সেটাও বেশ কাটিংটা সুন্দর হয়েছিল। আসলে কি বলো তো, চেষ্টা করলে সব কিছু পারা যায়। অনেকে অনেক রকম জিনিস কিন্তু তৈরি করতে পারে, আমরা ভুল মানে না জেনেও মানে সেটা ট্রাই করলে হয়তো পারবো, মানে চেষ্টা কম করি আর কি। আমি তো কমই করি চেষ্টা, মানে খাবার দাবার বিষয়ে আমি একদম মানে কি বলবো, ঘেটে ঘ বলে সেরকমই একটা। তো চলো, এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আগে ভেজে নিয়েছি, আর লাস্টে এই 3-4টে ছিল সেটাও ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি মামামকে দিয়ে দেবো। হয়নি ভাজা, হয়ে গেছে। ভালো হয়েছে, ভালোই লাগছে।
ঋষু বললো ভালো লেগেছে। আর এই দেখো এখন আমি খাচ্ছি। এক পিস দাও, খাও। এক পিস অনেকে অনেক কিছু দিয়ে অনেক আইটেমই করে, আমি কিছুই করি না, কিছু পারিও না। যেহেতু সুজি দেওয়া রয়েছে একটু বেশ কচমচে আওয়াজ হচ্ছে। হ্যাঁ একটু সোনা দিতে। কেন? আর একেবারে কিন্তু রাতের ডিনার নিয়ে বসে গেছে, আর রিশু খেয়ে একেবারে পড়তে বসবে। তো চলো আজকে দুপুরে কি রান্নাবান্না হয়েছিল। তো আজকে দুপুরে হয়েছিল এই দেখো ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি, বিট গাজর ভাজা, ভাত ছিল, রুটি করলাম, রিশুকে দুটো রুটি দিয়েছি, অল্প ভাত, মানে এটা রাতের ডিনার। 9:30 বাজে, ভেজে খাওয়াও হয়ে গেল। আর একটু রাখলে ভালো হতো, আরও নরম হতো, কারণ রিশু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেহেতু আজকে দুপুরবেলা আমরা অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম 1টার মধ্যে। আর রাতে কি মানে দুপুরে কি কি রান্নাবান্না হয়েছিল কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, তো আজকে এখন করে দিলাম। তো রিশুর সাথে আমিও খেয়ে নেবো। তো আমারও ওই সেম, মানে রুটি আর ভাত, মানে সবজি যা করেছি সেটা দিয়েই হবে আজকে রাতের ডিনার। তো বেশ ভালো লাগলো, আর কয়েকটা হলে ভালো হতো, তাই না? কি বলো তো, শীতের রাতে এই ধরনের মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি জিনিস খেতে কিন্তু বেশ মজা আসে, তাই না? কার কার আসে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের তো আসে। তো ভাবছিলাম যে মানে ব্যাটারটা রয়েছে ওর ভিতর পেঁয়াজ টেয়াজ দিয়ে পকোড়া করা যেত, কিন্তু যেহেতু আজকে শনিবার তো পেঁয়াজ টেয়াজ খাবো না, তো সেই জন্য আবার রেখে দিলাম, না হলে আর কটা হতো পকোড়া টোকোড়া, তাই তো রিশু? তো চলো এখন রাতে ডিনার করে নিই, পরে আসছি। তো বন্ধুরা রাতের ডিনার তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো এই কম্বলটা ওই ঘরে নেব, নিয়ে রিশুর সাথে শুতে হবে। রিশুর ওই কম্বলটা শুধু নিলে ঠান্ডা লাগে। আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, বুকের মধ্যেও ব্যথা করছে। এই লাইটটা বন্ধ করতে হবে। চলো সরাও, এই দেখো সব ছিটিয়ে নিয়ে বসে আছে, তারা বাড়ি গুছিয়ে নিয়ে বিছানায়। তো এই দেখো বিছানায় চলে এসেছি। আর আমার তো সত্যি দেখো সোয়েটার চাদর সব নিয়ে বসেছি, রিশু কোনোটাই লাগে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে বরফ পড়ে যাচ্ছে, আর ওর মনে হচ্ছে কি হট গরম হয়ে যাচ্ছে সব, তাই তো? কিন্তু ঠান্ডায় দিকে মুখটা দেখো শুকিয়ে একটুখানি হয়ে গেছে ঠান্ডা লেগে, তবু কিছু পরা যাবে না। আর আমাকে কি বলে বলো তো, তুমি সোয়েটার পরে মানে পাশে বসলেই আমার বেশি কেমন অস্বস্তি হয়। এটা কথা বলো, কিছু বলার কথাটাই বুঝলাম না, বুঝতে হবে না। তো দেখো আমি বিছানায় চলে এসেছি, আর আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, গ্যাস হলেই বুকে ব্যথা করে। আর দিন দিন তো গোলগাপ্পা হচ্ছে, ওই জন্য গ্যাসটা বেশি হচ্ছে। যাই হবে মানে যাই হোক একটা হবে আর কি। তো আসলে ঘুম আসছে না? হ্যাঁ আসে তো। সন্ধ্যা কি খেলাম, পকোড়া, মূলো পকোড়া, ফুলকপি, মানে প্রত্যেকটা গ্যাসেরই জিনিস। তারপরে পম্পাদের বাড়ি গিয়ে চা খেয়েছি, লাল চাই আর কি, বাড়ির থেকেও লাল চা খেয়ে গেছি। এইসব খেয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, তো ওষুধ খেয়েছি। তো চলো এখন আর আমি কোনো ব্লগ করব না বা বাড়াবো না। আর ওই যে বললাম এই বাড়িতে এসে ব্লগ করার ইচ্ছা থাকছে না, মানে ভালো লাগছে না, তবু মাঝে মাঝে করি। টাইম পাচ্ছ কখন? ওই যে মেয়ের কথা, এত ছোটাছুটি করলে টাইম পাচ্ছ কখন? তো যাই হোক একদমই ভালো লাগছে না, বাচ্চা দিয়ে ব্লগ হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। আয় কেন চুলে টুলে হাত দিচ্ছিস, ভালো লাগছে না কিন্তু। জল খেয়েছো বেশি করে? হ্যাঁ খেয়েছি, ছাড়। ও খেয়েছি বললাম তো। তুই তুই সোয়েটার পর না চাদর পর দিয়ে পর, এখন শোবো আমি। তুই পরবি না? হ্যাঁ পরে নি তো শোবো। কি কথা। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।